हेलो फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হলো নীল ষষ্ঠী। তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। এখন বাজে বেলা 3টে। তো অনেক দেরি হয়ে গেল কারণ আজকে গিয়েছিলাম কলেজে। কলেজ থেকে এসে স্নান করলাম, করে এখন যাবো পুজো দিতে। দেখো পুরো রেডি হয়ে গেছি। নীল ষষ্ঠীর পুজো দিতে যাবো। এই বাড়ির কাছে একটা মন্দির আছে, সেখানে যাব। আমি যাব, মাও যাবে, আর ঠাকুমা বাড়িতে ঘরে যে ঠাকুর আছে সেখানেই জল ঢেলে দিয়েছে। তো আমরাও বাড়িতে জল ঢালবো, তবু মন্দিরে গিয়ে পুজো দিই। তো আদ্রিত দেখো রেডি হয়ে গেছে। আদ্রিত এই যে নীল ষষ্ঠী স্পেশাল নীল ড্রেস পরেছে। ওর পাপা পয়লা বৈশাখেতে যে ড্রেসটা দিয়েছে, এই দেখো এই প্যান্ট আর এই যে টি শার্ট, যেটা তোমরা অলরেডি দেখেছো। এই যে আর আমি ব্লগ করব দেখলে শুনলেই আদ্রিত চলে আসে, যেই হ্যালো ফ্রেন্ডস বলি ও অমনি চলে আসে, ও ব্লগ করবে বলে। তো আমি রেডি হয়ে গেছি, আদ্রিত রেডি হয়ে গেছে, আর মা ওদিকে পুজোর সব সরঞ্জাম গুছিয়ে নিয়েছে। তোমাদের দেখিয়ে দেবো যাওয়ার আগে। আর মাও এদিকে শাড়ি পরে রেডি হচ্ছে। তো একেবারে সবাই মিলে যাব, গিয়ে পুজো টুজো দিয়ে এসে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। অবশ্যই মন্দিরে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন চলো আমরা মন্দিরে পুজো দিতে যাই। দেখো এই যে পুজোর সবকিছু মা গুছিয়ে রেখেছে। তোমাদের বললাম এই হলো আকন্দর মালা, শিব ঠাকুরের জন্য বেলপাতা, ফুল, এখানে আছে ধূপকাঠি, মোমবাতি, আর এখানে ঠাকুরের ভোজ্য মানে চাল, আলু এইসব। আর এদিকে আছে সমস্ত ফল, দেখো লেবু, সব কিছুই দুটো দুটো করে আছে। মা আর আমার সব কিছু এক জায়গাতেই গুছিয়ে নিয়েছে মা, দুটো দুটো করে। এটা হচ্ছে ধুতরো কাটা, ধুত্রা ফুলের কাটা। এটা লাগে এই পুজোয়, শিবের যে কোনো পুজোতেই এটা লাগে, আকন্দ আর ধুত্রা ফুলের কাটা। আর এটা হচ্ছে আঙুর, কলা, শসা, লেবু আর বেল, যেটা মাস্ট। আর এইটা হচ্ছে দুধ, গঙ্গা জল, সিদ্ধি, ঘি, মধু সব দিয়ে এটাই বাবার মাথায় ঢালা হবে। আর এখানে আমার নারকেল ফাটিয়ে রেখেছে, যে সাবু মাখা হবে, সাবু মাখায় নারকেল লাগে, তাই জন্য। এবার আমি ঘরের ঠাকুরকে জল ঢালবো। মা অলরেডি ঢেলে ফেলেছে, তো আমি এখন ঢালবো। ঢেলে তারপর আমরা মন্দিরে বেরোবো। আর এই দেখো এই যে মা রেডি হয়ে গেছে। মা পরেছে এই শাড়িটা, এই যে আমার শাশুড়ি দিয়েছিল এই শাড়িটা, আর ব্লাউজটা তো আমি দিয়েছিলাম। আমি শাড়ি পরিনি, অ্যাকচুয়ালি কলেজে গিয়েছিলাম, এসে আর শাড়ি পরতে ভালো লাগছিল না। আর ধোয়া কাচা শাড়িও নেই। পুজো দিতে গেলে বাড়িতে সবসময় বলে যে কেচে ধুয়ে রাখা শাড়ি পরতে হয়। আমার যে কটা শাড়ি এখানে রয়েছে, মানে কি বেশিরভাগ শাড়ি তো আমার শ্বশুর বাড়িতে, এখানে যে 2-3টে শাড়ি রয়েছে সেগুলো পরে খাওয়া দাওয়া করেছি, তো সেই শাড়ি পরে পুজো দেওয়া যাবে না। তাই দেখো নতুন এই কুর্তিটা পরে নিয়েছি, পয়লা বৈশাখ উপলক্ষে কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো এবার ঠাকুরকে জল ঢালি, ঘরের ঠাকুরকে, তারপর মন্দিরে যাব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বাবা আমাদের ভালোটা কোনটা? ভালোটা, ভালোটা কই? ভালোটা, 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 ভালোটা কই দেখা? জ্বালা প্রদীপ জ্বালিয়েছিস তো, মোমবাতি না জ্বালালেও হবে। এটা বেলপাতা নে, এখান থেকে ঢালবো তো? হ্যাঁ ঢালবো। বড়টা কোথায়? বড়টা কাশছিস কেন রে এত? বেশি আস্তে যাচ্ছে। ওরে বাবা কি হাসি, আদ্রিত কে হাসছে। ওম নমঃ শিবায়। তুমি একটা তাই তাই করে দাও পাপা। হ্যাঁ তুমি একটা নম করো, ঠাকুরকে নম করো, নম করো, কি হাসি, নম করো, হাত জোড়, এই তো।
তোমরা তো দেখলেই আমরা দিদির ঘরের ঠাকুরকে জল ঢালা হয়ে গেল। এবারে আমরা মন্দিরে যাব। দিদি তোমাদেরকে বলেইছে যে আমাদের বাড়ির পাশেই মন্দির, মানে 5 মিনিট হেঁটে গেলেই হয়, তাই আমরা বেরিয়েই পড়েছি। অনেকটা বেলাও হয়ে গেছে, এরপরে গেলে আরও ভিড় হয়ে যাবে, তাই জন্য এখনই যাচ্ছি। আর আদ্রিতকেও নিয়ে যাচ্ছি সাথে করে আমাদের সাথে, আর আমরাও যাচ্ছি কারণ ওরা তো পুজো দেবে, আমাকে আদ্রিতকে ধরতে হবে সেই জন্য। দেখো আমরা মন্দিরে চলে এসেছি, এই হচ্ছে আমাদের মন্দির। এখানে শিব ছাড়াও এটা মেনলি শনি মন্দির, শনি ঠাকুরের মন্দির, আর মা তারাও আছে আর তার সাথে শিবও আছে। দেখো খুব একটা বেশি ভিড় নেই কারণ দুপুর টাইম। এই দিদি দেখো এখানে ঢুকে যাচ্ছে, আর মা আদ্রিতকে নিয়ে গেছে একটু সন্দেশ আনতে, কারণ ঠাকুরের পুজোয় সন্দেশ দিতে হবে। মার মানে মন্দিরের সামনেই দোকান, তাই জন্য মার এক্সট্রা করে আসেনি, একবার এখান থেকেই কিনে নিচ্ছে। জল ঢালতে হবে আগে। বলো ইদ স্থানীয় মঙ্গলকায় নমঃ শিবায় নমঃ। ইদ স্থানীয় মঙ্গলকায় নমঃ শিবায় নমঃ। ইদ স্থানীয় মঙ্গলকায় নমঃ শিবায় নমঃ। ওখান থেকে জল ধরে নিবি, চরণমিত ধরে নাও। বস্তাং কতোটিবার রসধরে কুণ্ডলিকাক্ষং অভ্যন্তর সূচি শিবাদবো শিবাদ রাজি দেবী সরস্বতী এসব। নম করো, নম করো, নম করো, নম করতে হয়, নম করো। ওটা কি তোমাদের দুজনের জল? তার তুমি লাভ ওম অর্ধচন্দ্র বিল্লবত্রা বেলপাতা 3টে দিয়ে পুজো করো। ওম অর্ধচন্দ্র বিল্লবত্রায় নমঃ শিবায়। এই সরকারি চাকরি না, সরকারি চাকরি গুলো হ্যাঁ কত 11 টাকা দিয়ে সরকারি চাকরি আগো না দিতে দিয়ে 3টে বেলপাতা দিয়েছি। ওখানে ফুল কি আছে? ধুধুলো ফুল, আকন্দ ফুল, মালা দে, মালা পাটা। চন্দ্রমাল্লায় নমঃ শিবায় নমঃ। বল দেখি যোগ্য পড়তে নিবেদামি নমঃ শিবায় নমঃ। হয়েছে? তুমি বাজাবে, তুমি বাজাবে, তুমি বাজাবে। মাজা মাজা কোন দৌড় আছে নাকি? মাজা মাজা নেই কি? ফল দেবে না, শিবের যে নেশার জিনিস আছে শিবফল নমঃ শিবায় নমঃ। গোটা ফল কি আছে চাপা, তোর যেগুলো আছে চাপা, ওটা ও চাপাবে। আগে শোন, 3বার জল ঢেলে চন্দ্রবেতনটা ধরে নিবি গলি। বল ইদম, এখানে কোনে হাতে হ্যাঁ, ইদম স্থানীয় মঙ্গলকায় নমঃ শিবায় নমঃ। ইদম স্থানীয় মঙ্গলকায় নমঃ শিবায় নমঃ। ইদম স্থানীয় মঙ্গলকায় নমঃ শিবায় নমঃ। ধর ঢেলে দে, ঢেলে দিয়ে ধরে নে। 3টে বেলপাতা দিয়ে পুজো কর। ওম অর্ধচন্দ্র বিল্লপত্রায় নমঃ শিবায় নমঃ। সেট করেছিস? সব হবে। 3টেকে সেট করতে হবে। এইরকম হবে মা? হ্যাঁ 3টে সেট, 3টে দে যাবা। ওম অর্ধচন্দ্র বিল্লপত্রায় নমঃ শিবায় নমঃ। ধুধুলো ফুল দে, আকন্দ ফুল, যোগ্য পড়তে দে। চন্দ্রমাল্লায় নমঃ। বলছি তো চন্দ্রমাল্লায় নমঃ শিবায় নমঃ। কইতে দিদি যোগ্য কইতে দিবে আমি নমঃ শিবায় নমঃ।
শ্রীফলটা দে বেল শ্রীফলায় নমঃ শিবায় নমঃ। এবার শুনে ফল মূলাদি মিষ্টান্ন যেগুলো আছে সব চাপা। ভোজ্য আছে চাল চাল নেবি দে ভোজ্যটা খাবি পরে পর এখন দাও আমরা ওই কোণে কর। ফল মূলাদি মিষ্টান্ন সম্প্রদায় নমঃ শিবায় নমঃ। সেই বসু ঝাড়া আছে মারতে হবে। এখানে রাখ এখানটা এই গাটা আর কি আছে মিষ্টি দিয়েছিস মন্দের মন্দের দে হ্যাঁ দিয়ে দে মিষ্টান্ন ওই গাড়ি চড়া। দেখো বন্ধুরা চলে এসেছি পুজো দিয়ে। তো বোন আদ্রিতকে নিয়ে একটু আগেই চলে এসেছে, কারণ আমাদের পুষ্পাঞ্জলি দিতে বাকি ছিল। তার আগে থেকে আদ্রিতের ঘুম পেয়ে গেছে, ও বায়না করছিল, আর গাড়ি দেখে শুধু গাড়িতে চাপবে বলে বায়না করছে, তাই জন্য বাধ্য হয়ে বোন নিয়ে চলে এসেছে। তাই শেষে যে পুষ্পাঞ্জলি দেয়া, ঠাকুরের কাছে বাতি জ্বালানো, মোমবাতি জ্বালানো, ধূপকাঠি জ্বালানো, এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বোন ভিডিও করতে নিয়ে গেছিলাম ওকে, ও তো নিয়ে চলে এসেছে আদ্রিতকে, তাই ভিডিও করার কেউ ছিল না বলে সেগুলো দেখাতে পারিনি। আর আদ্রিত এসে ঘুমিয়েও পড়েছে, এই দেখো ও এসেই ঘুমিয়ে পড়েছে, ওর খুব ঘুম পেয়ে গেছিলো। আর এখন মা সাবু মাখবে, শরবত করবে, তো সেগুলো খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। আর দেখো একটা নতুন নাইটিও পরে ফেলেছি। পয়লা বৈশাখে সবসময় দুটো করেই কিনি, একটা নীলষষ্ঠীতে পরার আর একটা পয়লা বৈশাখে পরার। এটা আগাগোড়াই করি। আগে যখন নীলষষ্ঠী করতাম না তখনও মার সাথে যেতাম, মা পুজো দিতে যেতাম, মার সাথে যেতাম, নতুন জামা পরেই যেতাম। তো যথারীতি এসে বাড়িতে এসেও একটা নতুন ড্রেস পরে ফেলেছি। তো চলো এখন সাবু মাখবে মা, খাই, শরবত খাই, তারপর পরে আবার তোমাদের সাথে কথা হবে। সাবু মাখা ফল খেয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম, বিশ্বাস করো। মানে এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আসলে সবাই দেখবে, তোমাদেরও উপোস করে থাকলে শরীরটা যেন একটু বেশি টায়ার্ড লাগে, মানে কোনো কাজ না করলেও টায়ার্ড লাগে। তার ওপর আবার কলেজ গিয়েছিলাম, পুজো দিতে গেলাম এই এত রোদের মধ্যে, হেঁটে হেঁটে যাওয়া আসা, যদিও বাড়ির কাছে তবুও। তো যাই হোক, একটা টানা ঘুম দিলাম, প্রচুর ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে ভাবলাম যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে দিই। সেটা হলো, তোমাদের আগেই বলেছিলাম যে আদ্রিতের পয়লা বৈশাখে যেগুলো হয়েছে ড্রেস আমি দেখিয়ে দিয়েছি, যদি আরও কিছু হয় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সত্যি সত্যি আদ্রিতের পয়লা বৈশাখে কিন্তু আরও ড্রেস হয়েছে। তো আরও দুটো ড্রেস হয়েছে, একটা ড্রেস আগেই হয়েছিল, তোমাদের দেখাতে একদম ভুলে গিয়েছিলাম, মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। আমার কাকু একটা ড্রেস দিয়ে গেছিলো, কাকু ঠাকুমাকে দিতে এসেছিল, তো তখন একটা আদ্রিতের ড্রেস দিয়ে গেছিলো, যদিও ওটা সাইজে অনেক বড়, তো বড় হয়ে তো পড়বে, যাই হোক ওর ড্রেস তো হয়েছে। ওই একটা ড্রেস, আর আমার এক দিদি দিয়েছে ওকে একটা ড্রেস। তো এই দুটো ড্রেস চলো তোমাদের সাথে আগে শেয়ার করে দিই। দেখো এই ড্রেসটা, যেটা আদ্রিতের ফেভারিট কালার ইয়েলো, তো এটা দিয়েছে আমার দিদি। আদ্রিতের মিনি হয়, তো এই যে টি শার্ট আর তার সাথে প্যান্ট সেট, খুব সুন্দর ড্রেসটা হয়েছে, মানে গরমে পরার জন্য একদম পারফেক্ট, যাকে বলে সামার ফ্রেন্ডলি ড্রেস। মেটেরিয়ালটাও খুব সুন্দর গরমে পরার জন্য, আর কালার তো আদ্রিতের ফেভারিট কালার, মানে বুঝতেই পারছো। তো এই হলো আমার দিদির দেওয়ার ড্রেস আদ্রিতকে। আর আমার কাকু একটা দিয়ে গেছে, সেটা হলো এই যে, এইটা নয়, এই যে এই ড্রেসটা, এটা হচ্ছে বটল গ্রিন কালারের ওপর, এই একটা টি শার্ট আর সাথে প্যান্ট আছে, এই যে প্যান্ট আছে। তো আর খুললাম না, খুললে ভাঁজ করতে প্রবলেম হয়, আমি অতটা ভাঁজ করতে পারি না ভালো করে। তো এই ছিল আদ্রিতের আরও দুটো পয়লা বৈশাখের ড্রেস। তো আজকে ব্লগটা আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আর কাল বাদে পরশুই তো আবার আসছে পয়লা বৈশাখ, আমাদের বাড়িতে পয়লা বৈশাখের পুজো হয়, সেই নিয়ে মাও খুব ব্যস্ত আছে। তো স্বাভাবিকভাবেই আমার ওপরেই কিছু কাজের দায়িত্ব এসে পড়েছে। তো অবশ্যই খুব তাড়াতাড়ি পয়লা বৈশাখের ব্লগ এবং আরও অন্যান্য নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।